আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল লাযিনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুযযাউনা বিমা কানু ইয়াকতারিফুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করব, জান্নাতে যাবে না কারা? জান্নাতে যাবে না কারা? কেন জান্নাতে যাবে না? জান্নাতে যাবে না এজন্য যে তারা পাপ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছে, অন্তরাত্মা মরে গেছে, রবের পথে ফিরে আসে না। রবের পথে ফিরে আসে না, অন্তরাত্মা মরে যায়, সীমা লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিনের কি দায়, কি ঠেকা পড়ে আছে বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য? বান্দার উপরে জুলুম করা তো আল্লাহ পাক হারাম করেছেন, তবে কেন বান্দাকে জাহান্নামে দিবেন এজন্য যে বান্দা পাপ করতে 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 একদম জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়, অনেক বেশি পাপ করে, রবের পথে ফিরে আসে না, আসতে চায় না। তাহলে আসুন আমরা শুনি সেই বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য থাকলে, যেই অন্যায়, যে গুণ, খারাপ কোয়ালিটি আপনার মধ্যে বিদ্যমান থাকলে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ পাক বলছেন সূরা আনআমের 120 নম্বর আয়াতে, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল লাযিনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুযযাউনা বিমা কানু ইয়াকতারিফুন। হে বান্দারা, তোমরা গোপন পাপ, তোমরা প্রকাশ্য পাপ বর্জন করো। যারা পাপ অর্জন করে, এটা কিয়ামতের দিন তারা তাদের অর্জিত পাপের প্রতিফল ভোগ করবে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন তারা তাদের পাপের অর্জিত প্রতিফল তারা ভোগ করবে। সুতরাং আমরা আপনাদের সামনে সহজ ভাষায় সেই হাদিসগুলোই তুলে ধরবো ইনশাআল্লাহ। ইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতি এবং 5 শ্রেণীর মানুষ জাহান্নামী। 3 শ্রেণীর মানুষ কি? জান্নাতি এবং 5 শ্রেণীর মানুষ জাহান্নামী। নাম্বার 1, ইনসাফকারী দানশীল শাসক, যাকে সৎ কাজের যোগ্যতা দেওয়া হয়েছে। ইনসাফ পালনকারী ব্যক্তি, যে ব্যক্তি ইনসাফ করতে পারে এবং দানশীল ন্যায়পরায়ণ শাসক, এরকম কোয়ালিটির ব্যক্তিদেরকে জান্নাত দেওয়া হবে। এমন ব্যক্তি যিনি দয়ালু, নিকটস্থ এবং অন্যান্য মুসলিমদের প্রতি, এমন অনেক মুসলিম আছে যারা তাদের প্রতি দয়া দেখায়, মুসলিমদের প্রতি, নিকট আত্মীয়দের প্রতি দয়াবান মানুষ যারা, তারা জান্নাতি। এরকম ইমানদার যারা, তারা জান্নাতি। নাম্বার 3, যিনি সচ্চরিত্রের অধিকারী, পারিবারিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি থেকে বেঁচে থাকে। যিনি চরিত্র ঠিক আছে, চরিত্র ভালো, এবং পারিবারিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি থেকে যারা বেঁচে থাকে, তারা জান্নাতি। 3 শ্রেণীর মানুষ। জাহান্নামে যাবে তার কোয়ালিটি আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এবং তার পূর্বে 4918 নম্বর হাদিস বুখারীর। দুর্বল শ্রেণীর মানুষ, অসহায় শ্রেণীর মানুষ, নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জাহান্নামে যাবে তাদের বেশ কিছু কারণ বলছেন। এই হাদিসে রয়েছে 5টি, অন্য বেশ কয়েকটি হাদিসে 17টি গুণ রয়েছে। দুর্ভাগা যারা, হতভাগা যারা, কপাল পোড়া যারা, আপনি আমার কথা বিশ্বাস করুন, কপাল পোড়া, কপালে লেখা থাকে না। কপালে যদি লেখা থাকে এটা দেখা যায় যে একটা লোক কপাল পোড়া জাহান্নামে যাবে, এটা কি দেখা যায়? কপালের লেখাটা দেখা যায়? দেখা যায় না। কিন্তু সে যে কপাল পোড়া, এটা যে তার কপালে লেখা আছে, এটা দেখা যায় না।
কিন্তু সে যে কপাল পোড়া এটা তার কাজে কামে প্রকাশ পায়, এটা তার কাজে কামে কি হয়, প্রকাশ পায়। সে এমন পরিমাণ পাপ করে, এমন অন্যায় অশ্লীল খারাপ কাজ করে, বুঝাই যায় যে লোকটা কপাল পোড়া, জাহান্নামে যাবে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার ওয়া আদখিলনি জান্নাত, আমিন। যে বিশেষ 5 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে এক, কম বুদ্ধির লোক, দুর্বল বুদ্ধি সম্পন্ন, যে নিজের কম বুদ্ধির কারণে নিজেকে পাপ থেকে বিরত রাখতে পারে না। কম বুদ্ধি তো বুঝেন, কম বুঝে এমন লোক, কম বুঝের কারণে, কম বুদ্ধির কারণে নিজেকে পাপ থেকে বাঁচায় রাখতে পারে না। নাম্বার 2, আত্মসাৎকারী ব্যক্তি, ছোট্ট বিষয়গুলোও যার নিকট থেকে রেহাই পায় না, এইরকম আত্মসাৎকারী ব্যক্তি। নাম্বার 3, এমন ব্যক্তি যে তোমাকে তোমার পরিবার ও সম্পদের ব্যাপারে প্রতারণায় ফেলার জন্য দিনরাত চেষ্টা করে। এমন ব্যক্তি আছে না সমাজে? বলেন, আপনারাই বলেন, আছে না সমাজে? আছে। কিভাবে অন্যের ক্ষতি করা যায়, কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে তার সংসারে আগুন লাগিয়ে দেওয়া যায়, কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে তার ব্যবসাটা ধ্বংস করা যায়, এরকম চিন্তা ভাবনা করে যেই লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 4 নাম্বার, কৃপণ এবং মিথ্যাবাদী লোক। কৃপণ এবং কি মিথ্যাবাদী লোক, তারা কোথায় যাবে? আল্লাহর জাহান্নামে যাবে। 5, দুশ্চরিত্র এবং অশ্লীল ভাষাভাষীর লোক, যাদের চরিত্র খারাপ, যাদের চরিত্র কি খারাপ, দুশ্চরিত্রের লোক, অশ্লীল ভাষাভাষীর লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করছেন কারা কারা জান্নাতে যাবে না। বাইহাকির 5520 নম্বর হাদিস, হারাম খাদ্য যারা ভক্ষণ করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। বুখারীর 5525 নম্বর হাদিস, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান এবং বেপরদা নারী আল্লাহর জান্নাতে যাবে না। সর্বদা মদ পানকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। মিথ্যাবাদী শাসক, প্রতারণাকারী শাসক ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। বুখারীর 6618 নম্বর হাদিস, অন্যের সম্পদ দখল করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে। মুসলিম শরীফ 196 নম্বর হাদিস, এমন লোক জান্নাতে যাবে না। খোটা দানকারী ব্যক্তি, খোটা দেয়, দানও করে খোটাও দেয়, এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। চুগলখোর ব্যক্তি, 151 নম্বর হাদিস বুখারী মুসলিম শরীফ, চুগলখোর ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। নাম্বার 10, অন্যের পিতাকে নিজের পিতা বলে দাবি করে, অন্যের পিতাকে নিজের পিতা বলে দাবি করে, নিজের পিতাকে অস্বীকার করে। বুখারীর 6259 নম্বর হাদিস, 69 নম্বর হাদিস, মুসলিম শরীফ 131 নম্বর হাদিস, যারা অহংকার করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। কারা? যারা অহংকার করে। নাফরমান ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা মাযহাব মানে, যারা সুন্নতকে উপেক্ষা করে, অপমান করে, মাযহাব মানে, যারা চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, নকশবন্দি, মাইজভান্ডারি, চরমনাই, চারচিনা, ফুরফুরা সুন্নত বাদ দিয়ে যারা তরিকা মানে, তারা জান্নাতে যাবে না। দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জন করে এমন ব্যক্তি, আবু দাউদের 3179 নম্বর হাদিস, দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জন করে এমন ব্যক্তি, এমন আলেম আল্লাহর জান্নাতে যাবে না। অকারণে তালাক কামনা করে এমন নারীরাও আল্লাহর জান্নাতে যাবে না। কালো কলপ ব্যবহার করে এমন ব্যক্তিরা, কালো কলপ ব্যবহার করে মাথা এবং চুলে, এমন ব্যক্তিরাও আল্লাহর জান্নাতে যাবে না। লোক দেখানোর জন্য ইবাদত করে, কি দেখানোর জন্য? লোক দেখানোর জন্য ইবাদত করে, এমন ব্যক্তিরাও আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ারিসকে বঞ্চিত করে, অংশীদারিত্বকে, ওয়ারিসকে বঞ্চিত করে, এমন ব্যক্তিও আল্লাহর জান্নাতে যাবে না। এই হচ্ছে জাহান্নামী মানুষের কারণ, যারা জাহান্নামে যাবে তাদের কারণ। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।